কাজ শুরু হয়ে গেছে, দুইটা কাজ শুরু হয়ে গেছে, বাকি কাজও খুব দেরি হবে না, শুরু হয়ে যাবে। এবং 2026 সালের জুনের ভিতরে এই প্রকল্প শেষ হওয়ার কথা। আমরা চেষ্টা করব 2026 সালের জুনের ভিতরে এই মন্দির নির্মাণ প্রকল্প আমরা শেষ করে দেব। এবং 10 লক্ষ মানুষ এখানে পুণ্যার্থী সনাতন ধর্মের অনুসারীরা এখানে বার্ষিক সমবেত হন। তারা তাদের ধর্ম চর্চা করেন, তারা তাদের পার্বণ গুলো এখানে পালন করেন, সম্পন্ন করেন। আমরা তাদের সুবিধার্থে এটা করে দিয়েছি। ব্রিজটা এখন হাফ ডান। আমি ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে কথা বলেছি, সমস্যা দেখা দিয়েছে, আশা করি এটাও সমাধান হয়ে যাবে। তাহলে পরিবারের মানুষ একবার আসতে অসুবিধা হবে। একদিন এই শ্রী শ্রী অদ্বৈত আচার্য মন্দির কংগ্রেস সম্পূর্ণ হবে। আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো, ততদিন হয়তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো না। মন্দির যদি পরিপূর্ণভাবে নির্মিত হয়ে যায়, পুণ্যার্থীরা 10 লক্ষ মানুষ তো একটা অকেশনালি আসে, তখন মানুষ দেখতে আসবে। তারা যদি কিছু দান দেয়, দান করে দক্ষিণা দেয়, আমি আপনাদের কাছে আবেদন জানাবো, আমাদের সমাজে সনাতন ধর্মীদের মাঝে বহু অভাবগ্রস্ত, সুস্থ, অনাথ, বিধবা, বিপদনিক, অসুস্থ মানুষ আছে আমাদের সমাজে। মন্দির থেকে আপনারা তাদেরকে আর্থিক সহায়তা দিবেন। আপনারা অনেকে জানেন যে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, স্টুডেন্ট অফ কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন। বিভিন্ন ধর্ম, মুসলমান ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কনফুসিয়াস, জৈনিজম, এগুলোর উপর আমার বহুদিন যাবত পড়াশোনা আছে। বিভিন্ন ধর্মের বৈশিষ্ট্য, ধর্মের আচার, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো আমি বহু বছর আগে মথুরা গেছে, মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান, এবং I have visited many shrines. গেছি। ওনারা আমাকে যেটা জানালেন সেটা হলো যে মন্দিরের আয় থেকে তারা বিধবাদের প্রতিফল, তারা মন্দিরের সেবা করে, মন্দির তাদেরকে খাবার, জীবন ধারণের জন্য বৃত্তি দেয়। হাজার হাজার বিধবা। 2, যে সমস্ত গরু কসাই জবাই করে দেবে, কসাইয়ের কাছ থেকে তারা কিনে লাখ লাখ একর চারণভূমি এবং ছাড়িয়ে আরো কিছু তারা মানবিক কাজ করে। আমি এই মন্দিরের সাথে যারা যুক্ত আছেন, আগামী দিনে যারা থাকবেন, এই মেসেজটুকু দিতে চাই। এটা একদিন কমপ্লিট হয়ে যাবে। টাকা যদি এই মন্দিরে আরো লাগে, সেটাও বাংলাদেশ সরকার দিতে, এটা আমরা প্রয়োজন সংশোধন করে এটাকে আরো বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। তো এই মন্দির থেকে যেন এই এলাকার তাহিরপুর, শাল্লা, এই সমস্ত এলাকায় আরো আশেপাশে যে উপজেলাগুলো আছে, এখানে যারা সনাতন ধর্মের দুঃখী মানুষরা আছে, লেখাপড়া করতে পারে না, ওদেরকে আপনারা এখান থেকে সহায়তা দিবেন। আমি এদিন কিশোরগঞ্জে বাংলা মসজিদ দেখেছি কদিন আগে, 90,64,00,000 টাকা ফান্ডে জমা আছে। জেলা প্রশাসক মহোদয় বললেন এখন 12টা সিন্ধুকের ভিতরে এগুলো বক্তারা দেয়, মনোবাঞ্ছনা পূরণের জন্য দেয়। ওখানে টাকা ঢুকানোর মতো স্পেস নেই, এত ভর্তি। ওখানে আমরা 60 কোটি টাকা খরচ করে এটা নান্দনিক কালচারাল সেন্টার করবো, অতিথিশালা করবো, মিলনায়তন করবো, লাইব্রেরি। আপনারা এখানে একটা লাইব্রেরি করবেন, উপনিষদ রাখবেন, শ্রীমৎ ভগবত গীতার বাংলা ভাষ্য রাখবেন, মনুসংহিতা রাখবেন,
স্বামী বিবেকানন্দের বইগুলো রাখবেন। মানুষ আসলে এখানে যখন থাকবে, সময় করে একটা বই যদি তা পড়ে, তার ভিতরে একটা ধর্মীয় আবেগ, মানুষের ভালোবাসা, এগুলো তৈরি হবে। আমাদের অন্তরের ভিতরে তো হিংসার আগুন, এই হিংসার আগুনে আমরা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। তাদের জন্য আমার গভর্নমেন্টের বাসা আছে। এই বৈচিত্র্য আমাদের বৈশিষ্ট্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝেই ঐক্য। আমরা একসাথে, আমি দীর্ঘদিন একটা কলেজের প্রফেসর ছিলাম, বহুদিন, 26 বছর। তারপর আমি বিশ্ববিদ্যালয়ে 4 বছর প্রফেসরই করেছিলাম। তো আমার সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে চাকরি করেছি, একসাথে আমরা বাজার করেছি, সামাজিক অনুষ্ঠানে একে অপরের আনাগোনা আসা যাওয়া ছিল। কিন্তু সাম্প্রদায়িকতার বীজ বাষ্প আমাদের হৃদয়কে কলুষিত করে দেয়। আপনি আপনার ধর্ম পালন করুন, আপনার ধর্মচর্চা পালন করুন, আমি আমার ধর্ম পালন করব। মাঝখানে কিছু ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার, কিছু ধান্দাবাজ এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করেছে। এই চক্রান্ত আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে। এবং আপনারা যখন মন্দির নির্মাণ করবেন, কমপ্লিট হয়ে যাবে, সিসি ক্যামেরা লাগাবেন, সিসি ক্যামেরা চারিদিকে লাগাবেন। এই সিসি ক্যামেরা আপনি মোবাইলের ভিতরে ডাউনলোড করি, আপনি যদি বিদেশেও যান, বিদেশে বসে তাহিরপুরের এই মন্দিরের কমপ্লেক্সে রাতের বেলা কে ঢুকে, আপনি এখান থেকে 1000 মাইল দূরে থেকে দেখবেন। তখন আপনি ফোন করে বলবেন যে মন্দিরের মাঠে লোকরা হাঁটাহাঁটি করছে। এখন আধুনিক কোন মন্দিরে, কোন মাজারে, কোন মসজিদে যারা হামলা চালায় তারা দুর্বৃত্ত, তাদের কোন ধর্মীয় পরিচয় নাই, এরা মূলত দুর্বৃত্ত। এরা আমাদের সমাজকে বিনষ্ট করে দিতে চায়, সম্প্রীতিকে নষ্ট করে দিতে চায়, গোলাবাড়িকে মাছ শিকার করতে চায়। এদেরকে আমরা প্রশ্রয় দেব। আর যে ধরা পড়বে অপরাধী, হি ইজ লায়াবল, নট হিজ কমিউনিটি। খুব খেয়াল করবেন, কোন মাজারে, কোন মসজিদে, কোন মন্দিরে, কোন প্যাগোডায়, কোন চার্চে যদি কেউ অপবিত্র করে, যে ধর্মের মানুষ হোক, he is only liable for this crime. ওই ব্যক্তিটাই দায়ী, তার সম্প্রদায় দায়ী নয়। আমরা কোনদিন আইন শৃঙ্খলা আইন হাতে নেব না। আইন চালাবে ল এনফোর্সিং এজেন্সি, অ্যাডমিনিস্ট্রেশন আইন চালাবে, আদালত বিচার করবে। আইন আমি হাতে নিতে পারবো। কেউ যদি কোনো অপরাধ করে থাকে, সে দায়ী, তার বিচার হবে। তার ঘরে কোনো দোষ করে নাই, তার পাড়া বেশি কোনো দোষ করে নাই। আমরা ইমোশনাল হয়ে এগুলো হামলা করি, মামলা করি, আগুন ধরাই। এগুলো নিয়ে দেশের বাইরে আমাদের ভাবমূর্তি পূর্ণ। আমি একদিন মার্কিন প্রতিনিধির সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি যে আমাদের দেশে কিছু ঘটনা ঘটে, এগুলো স্পোরাডিক, বিচ্ছিন্ন। তবে সাম্প্রদায়িক দাঙ্গা যেটাকে বলে বড় আকারের, এটা বাংলাদেশে ইতিমধ্যে হয় না। এবং
কেউ যদি আইন হাতে নিতে চায় তাহলে সরকার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপরতার সাথে আমাদের নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক নিরাপত্তা, মানবিক উন্নয়ন, জীবিকার ব্যবস্থা এগুলো করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং গেল আগামীকাল জন্মাষ্টমী, আমি যেহেতু ধর্ম উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাকে কালকে সনাতনীদেরকে শুভেচ্ছা জানাতে হবে বঙ্গভবন, আমি রাতেই চলে যাচ্ছি। তারপরে দুর্গাপূজা আসছে। আমরা গত বছর জন্মাষ্টমী দুর্গাপূজার সময় সিকিউরিটি মেজার্স হ্যাভ বিন টেকেন আপ। আমরা যথেষ্ট ব্যবস্থা, আকাশে আমরা হেলিকপ্টার রেখেছি, যেখানে প্রতিমা বিসর্জন দেয় দশমীর দিন, যাতে কেউ মারা না যায় আমরা নৌবাহিনীর ডুবুরি রেখেছি। অল মেজার্স হ্যাভ বিন টেকেন আপ। গত বছর দুর্গাপূজায় কোন ধরনের দুর্ঘটনা ঘটে নাই। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে, আপনারা সতর্ক থাকবেন এবং এদেরকে ধরে আইনের আওতায় পুলিশের কাছে হস্তান্তর করবেন কোন অপরাধ যদি এগুলো করে দেয়। আমরা আশা করবো আগামীকালের জন্মাষ্টমী, তারপরে আগামী মাসেই দুর্গাপূজা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে, ধর্মীয় পরিবেশে উদযাপিত, এবং আমরা মনের ভিতরে হিংসা রাখতে চাই না। আপনি আপনার ধর্ম, আপনি আপনার আচার, আপনি আপনার কৃষ্টি পালন করুন। আমি আমার ধর্ম, আমার আচার, আমার কৃষ্টি, আমার নিয়ম আমি পালন করব। এটাই বাংলাদেশে বলছে। বাংলাদেশ এই উপমহাদেশে ডানে বামে সামনে পিছনে আমাদের যত দেশ আছে, এই দেশের তুলনায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিক নজির স্থাপন করেছে। এটা আমাদের রক্ষা করতে হবে। আমার হিন্দু কল্যাণ ট্রাস্টের যিনি ভাইস চেয়ারম্যান মিস্টার তপন মজুমদার, এই নিয়ে এক সময় জেলা প্রশাসক ছিলেন, খুব সজ্জন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ। আমরা তো সাধারণত আমার চিফ অ্যাডভাইজারের সাথে দুর্গাপূজার সময় ঢাকা শুনতে যাই, এবং উনি সিদ্ধেশ্বরীতে একটা মন্দির পরিচালনা করেন, আবার নিয়ে গেছেন কিছু বস্ত্র দিবেন। তো বস্ত্র আমি যখন বিতরণ করছি দেখি যে মাথার উপর ওড়না দেওয়া এক মহিলা আমার সালাম করল। আমি একটু চিন্তা করলাম, তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মুসলমান? করলাম আমি তখন বাবুকে বললাম, আপনার মুসলমানদেরকে খবর দিচ্ছেন? বললাম দিচ্ছি, হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে আমরা দিচ্ছি। যারা অভাবগ্রস্ত আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। এটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এটা আমাদের ভিতরে আসুক না। আপনারা এখান থেকে যদি কোনোদিন দান গরিব দুঃখী মানুষকে দেন, খাবার দেন, তাহলে এখানকার হিন্দুদেরকে প্রাধান্য দিবেন, যেহেতু এই ধর্মের মানুষ আপনারা। অন্যান্য ধর্ম বৌদ্ধ থাকে, মুসলমান থাকে, তাকেও কিছু দিন। আমি 24 সালে যখন রাজশাহীতে গেছি, শ্রী শ্রী গৌরাঙ্গ দেব মন্দিরে গেছি, তারা আমার নিমন্ত্রণ জানায় নাই, স্বতঃস্ফূর্ত ভাবে আমি গেছি। 400 প্যাকেট খাবার আমি একটা এনজিও প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছি। 5 কেজি আলু, 5 কেজি ডাল, 5 কেজি চাল, 5 কেজি পেঁয়াজ।